কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক হয় এমন কোন সংবিধান প্রণয়নকারী সমর্থনকারী ব্যক্তিকে সব অবস্থায় কি কুফরে আকবরে লিপ্ত? যদি বিশ্বাস করে আল্লাহর বিধানই শ্রেষ্ঠ, আল্লাহর বিধানই শ্রেষ্ঠ মনে করার পরে কেউ কি এমন কোন বিধান দিতে পারে যে বিধানটা, প্রশ্ন হচ্ছে এটা আপনাদের কাছে, যে বিধানটা কোরআন হাদিসকে উঠিয়ে দিচ্ছে? আপনি বললেন যে নামাজ ভালো, কিন্তু নামাজের বিরোধিতা করলেন, নামাজ পড়া যাবে না, হইল? তাহলে বোঝা গেল যারা এটা করে এটা হলো অবাস্তব কথা। অবাস্তব কথা। যেই ব্যক্তি পরিবর্তন করে দিচ্ছে অলরেডি, সেই ব্যক্তি অবশ্যই কাফের, কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যক্তিকে বলিনি, একটা ব্যক্তিকে বলিনি, এটা আম, বুঝলেন না, ব্যাপক কথা। যে কেউ আল্লাহর কোনো বিধানকে পরিবর্তন করবে সে কাফের। এখন ব্যক্তি বুঝুক তার উপর পড়ে কিনা। সে যদি মনে করে সমান, তাও কাফের। সমান সমান মনে করে, শ্রেষ্ঠ মনে না করলেও সমান সমান মনে করলেও কাফের। অথবা যদি মনে করে যে এই মুহূর্তে চলবে না এটা, তাও কাফের, বুঝছেন কিনা? কেউ যদি মনে করে আল্লাহর বিধানের চেয়ে তারটা উত্তম, সেও কাফের। তারটা আর আল্লাহর বিধান সমান, সেও কাফের। তারটার চেয়ে আল্লাহর বিধানটা কম, সেও কাফের, সেও কাফের, বুঝলেন না কথাটা? আর যদি মনে করে যে আমি মুখে বলে যে আমি ঈমান আনছি, কিন্তু পরিবর্তন করে দিচ্ছে সবগুলি পুরোপুরি, সে তো কাফের, কোনো সন্দেহ নেই। বুঝে মুনাফিক, মুখে একটা অন্তর আরেকটা, কাজে করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। হ্যাঁ, কাজে বরবাদ করে তো বড় খারাপ জিনিসটা, ধরতে হওয়া যায় না। এরা মুনাফিকদের নিকৃষ্টতম মুনাফিকেরা। সুতরাং যারা এটা করবে তারা কাফের, কোনো সন্দেহ নেই। সুতরাং সে যতই মুখে বলে যে বিশ্বাস করে আল্লাহর বিধানই শ্রেষ্ঠ, কেমনি বিশ্বাস করলো? এটা বিশ্বাসের কথা কোথায় প্রচার পাবে? বিশ্বাসের কথা প্রকাশ পাবে তার কর্মকাণ্ডে। আমাদের কাছে ঈমান শুধু বিশ্বাসের নাম নয়, আমাদের কাছে ঈমান কিসের নাম? অন্তরে, মুখে, অঙ্গ প্রত্যঙ্গে, কর্মকাণ্ডে, বুঝলেন না কথাটা? অন্তরে, মুখে, কর্মকাণ্ডে। আমি অন্তরে বিশ্বাস, তারা তো কাফের হয়। কেউ যদি কবরে সিজদা করে, কেউ যদি কোনো মান্নত করে কবরে, কেউ এই যারা মনে করে কাফের হওয়া শুধুমাত্র বিশ্বাসের সাথে সম্পৃক্ত, তারা তো এখন পর্যন্ত মাতুরিদি রয়ে গেছে, আশায় রয়ে গেছে, ফেরকা হয়ে গেছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হচ্ছে এটা, যে ঈমান তিন জিনিসে আনতে হয়, অন্তরে, মুখে, কর্মকাণ্ডে। ঠিক কুফরিও তিন জিনিসের একটা দিয়ে হয়ে যায়, তিনটা হইতে হয় না। বুঝে আসছে কথাটা? তিন জিনিসে একটা দিয়েও কাফের হয়ে যায়, কিন্তু ঈমান হইতে তিনটা একাত্রে লাগে। কথা বুঝছেন কিনা? এই প্রশ্ন যিনি করেছেন ওনাকে অনুরোধ জানাবো, এগুলি এত 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 বেশি আপনি কারে ছাড় দিচ্ছেন? আল্লাহকে খুশি করার জন্য না বান্দাকে খুশি করার জন্য? একটু চিন্তা করে দেখেন। যারাই আল্লাহর বিধান পরিবর্তন করে সেখানে নতুন বিধান স্থাপন করেছে, এরা কাফের, কাফের আর তাগুত, এরা মুশরিক, কোনো সন্দেহ নেই। এরা বুঝেনি আখিরাত তাদের জন্য কি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কঠিনভাবে বলেছেন, ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া আনহিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি'উ আহওয়াআহুম। বারবার আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। সুতরাং এটাকে এই কথা যারা বলে এরা মুরজিয়া, যে আল্লাহর বিধান অন্তরে আছে, বাইরে পরিবর্তন করে দিয়েছে, এটা হাস্যকর কথা। কেমন বাইরে পরিবর্তন করে দিয়েছে, অন্তরের মাঝে ভালো আছে? হ্যাঁ, আমার অন্তর পরিচ্ছন্ন আছে, বুঝলেন না কথাটা? কিরকম? আমি দাঁত মাজি না, কিন্তু দাঁত পরিষ্কার আছে। আমাকে তো মুরজিয়া বলে, মুরজিয়া হইল। হ্যাঁ, অনেকে মুরজিয়া বলে কেন? খারিজিদের নিয়ম হচ্ছে সব সময় কি করে আহলে সুন্নাতকে মুরজিয়া বলে। এটা কিন্তু আমার কথা নয়, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, নাম হলো ফাতওয়া হামাওয়িয়াল কুবরা। নাম শুনেছেন? দেখছেন ব্যাখ্যাটা? এত মোটা একটা ব্যাখ্যা করছি, করোনার উপহার, করোনার মধ্যে লিখছে, এত মোটা। কত পৃষ্ঠা জানেন? প্রায় 800 পৃষ্ঠার কাছাকাছি। এই বইটা ফাতওয়া হামাওয়িয়াল কুবরা, এটা বললে আপনি এতক্ষণ শেষ হয়ে যাবেন, কিন্তু বলেছে কেন? এটার মধ্যে আমি বিস্তারিত ইবনে তাইমিয়ার কথাটা আনছি। ইবনে তাইমিয়া বলছে, কয় যে শিয়াদের চিনবেন কি করে? এরা আহলে সুন্নাতকে কেবল নাসির বলে। তো এরা আমাদের আলী বিরোধী। আমরা কি আলী বিরোধী নাকি? মিথ্যা কথা। আলী রাদিয়াল্লাহু আনহুকে আমরা ভালোবাসি, আহলে বাইতের মানুষ, কিন্তু আহলে বাইতকে আমরা ভালোবাসি, কিন্তু ওদের মতো ভালোবাসার নামে কি করি না? মিন বাবিল হুব্বি লা তালুমনি, ভালোবাসার নামে তিরস্কার করা শুরু করে দিয়ে না। আমি যদি বলি যে আমার বাপ আকাশে উঠতে পারে, মিথ্যা স্যার না?
মিথ্যা কথা আকাশে উঠে না। আমি যে আমার বাপ পানির উপরে হাঁটতে পারি, মিথ্যা কথা, সত্য না। ভালোবাসি, মিথ্যা কথা যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। ওরা কি করে? ভালোবাসি মিথ্যাচার করে। আর আমরা ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, সত্য ভালোবাসা, ওরা এটা সহ্য করতে পারবে। ঠিক অনুরূপ যারা খারেজি, ওরা কি করবে? আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবো জনসাধারণ কিছু বুঝে টুকে না। হ্যাঁ, এই জন্য এরা কি করতো? আমাদের শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর উল্লেখ করেছে তার বইতে, যে খারেজিরা এরা কি করতো? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মুতাজালিরা বলতো জমহুর, সাধারণ, জনসাধারণ। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবীকে বলতো জনসাধারণ। কেন? ওদের মতো যায় না কেন? এই জন্য ওদের মতো যারা যাবে না তারা সাধারণ, ওরা মুরজিয়া, ওরা এটা বলতো। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার এই ফতোয়া হামাবিয়াল কুবরা শেষের দিকে উল্লেখ করেছেন যে চিনতে হলে আহলে বেদাতে কিছু চিহ্ন আছে। এরা কিন্তু সবসময় আহলে সুন্নাতকে খারাপ খারাপ গুণ দিবে। যেমন করবে দেহবাদী, যেমন করবে ওহাবি, হ্যাঁ, যেমন বলবে কি, হ্যাঁ, সোলাফি, সালাফি বলবে না, সোলাফি, মিথ্যাচার করবে। হ্যাঁ, আর কি বলে? এরকম আমি মুখে আনতেও খারাপ লাগে কথাটা। এরকম বড় বড় খারাপ খারাপ গালিগুলি দেয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা দোয়া করতেছি। খারেজিরা উম্মতের জন্য কি, হ্যাঁ, বড় ধরনের ক্ষতি করবে। হ্যাঁ, বড় ধরনের, এটা বলা হয় গুদ্দা সারাতানি, আরবিতে বলে। এটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার উম্মতের জন্য ক্যান্সার। এই ক্যান্সার কেটে ফেলে দিতে হয়। এই জন্য কি করেছে? আলিদুল্লাহ আহমেদারে কেটে ফেলছে। বুঝছেন তো কথাটা? কাটা জন্য ফেলছে। কারণ এটা যদি থাকে এটা আরো ছড়াবে, আপনার পরিবার ছড়াবে, ওই পরিবার ছড়াবে, ছড়াবে। খারেজিরা এত বেশি হয়ে গেছে, এখন কোথায় যে খারেজি আছে আমিও জানি না। হ্যাঁ, এই জন্য অনেক সময় আমাকে বলছে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবে। আচ্ছা, ঠিক।